This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজ গত রাত থেকে আপনাদের পাকিস্তান সীমান্তে লাগাতার গুলি চালাচ্ছে সেই খবরও দেখিয়েছি। সেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, চুপ থাকেনি ভারত। এলওসিতে গুলি বর্ষণ করেছে পাক সেনা, তার পাল্টা জবাব দিয়েছে ভারত। পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনা। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আমরা দেখতেও পাচ্ছি আর সেই শব্দ শুনতে পাচ্ছি যখন গুলি চলছে এই সীমান্তে এলওসিতে, ভারত তার মোক্ষম জবাব দিয়েছে। এখন কি ইনপুট আসছে, কি কি তৎপরতা এখন সীমান্তে রয়েছে? প্রত্যাশিতই ছিল এবং সেই কারণেই যে খবর আমরা বারবার ধরে বলছি যে বারবার ধরে দফায় দফায় কখনো ডিফেন্স মিনিস্টার, কখনো প্রাইম মিনিস্টার, তারা তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেও অপারেশন চলছে। আমি সেই জায়গার ছবি দেখাবো। বৈসারন ভ্যালির এক পাশে রয়েছে হাপাতনাট বলে একটি এলাকা, যে পাঁচটি জায়গার কথা গতকাল আমরা উল্লেখ করেছিলাম যে বৈসারন ভ্যালি থেকে কোন দিকে যে তিনজন পাকিস্তানি জঙ্গি ঢুকেছিল তারা জঙ্গল পথে কোনখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর ঠিক তারই মধ্যে একটি জায়গা, যে জায়গাটিকে এই মুহূর্তে নির্দিষ্ট করেছে গোয়েন্দা বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং তার পাশাপাশি সেনাবাহিনী। আমি সেই জায়গার ছবি দেখাবো। দুর্গম টেরেন, এই মুহূর্তে যে পাহাড়ের ছবি আমরা দেখাচ্ছি, জঙ্গলে পূর্ণ, সম্পূর্ণ জঙ্গলে পূর্ণ। আর সেখান থেকে যত ধীরে ধীরে বাঁদিকে আমরা প্যান করছি, যে পাহাড় দেখছো সেই রুক্ষ উঁচু পাহাড়ের ওপরে রয়েছে বরফের আস্তরণ, সেখানে কিছুটা বরফ সেখানে রয়েছে। এই প্যান আমরা যত করব তত দেখা যাবে যে পাহাড় শিখরে বরফ রয়েছে। কেন এই ছবি আমরা দেখাচ্ছি তার একটাই কারণ, নিরাপত্তারক্ষীরা প্রতি মুহূর্তে এই টেরেনের ছবিকে বিশ্লেষণ করছেন। তারা বলছেন যে কোনোভাবে যদি এই জঙ্গল পেরিয়েও যায় তাহলে সামনে যে পাহাড় রয়েছে সেখানে যেভাবে বরফ রয়েছে সেই বরফকে কিন্তু কোনোভাবেই পার করা সম্ভব হবে না। স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে আগে, অর্থাৎ এই বরফের পাহাড়ের আগে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকতে পারে। আর সেই কারণের জন্যই এই জঙ্গল পথে বা এই দুর্গম পাহাড়ে ছোট ছোট টিমে ভাগ হয়ে গিয়ে কোথাও সেনাবাহিনী, কোথাও আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ এবং কোথাও জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনী, তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গাতে শুধু কম্বিং অপারেশন তারা করছে না, যেখানেই তারা সন্দেহভাজন কিছু দেখছে সেখানেই তারা পাল্টা প্রত্যাঘাত বা তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এলওসির যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে লাগাতার গোলাগুলি চলছে। এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটার নাম হাপাতনাট, যেখান থেকে আমরা বেশ কিছুটা দূরে যে পাহাড় দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু প্রতি মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অ্যাক্টিভিটি চলছে। আর সেই ছবি আমরা দেখাচ্ছি। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। আর এখানেই তো বড় প্রশ্ন যে জঙ্গিরা যাদেরকে খোঁজা হচ্ছে, ব্যাপকভাবে তল্লাশি চলছে, যে 5টা রুট এখনো পর্যন্ত মনে করা হচ্ছে তারা বেরিয়ে যেতে পারে, সেই সমস্ত জঙ্গল এরিয়াতেই এই অপারেশন চলছে। আর তার মধ্যেই সীমান্তে গোলাবর্ষণ শুরু হয়েছে, সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান, যার পাল্টা জবাব ভারতও দিচ্ছে। প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে জঙ্গি নিকেশ ভারতীয় সেনার একটি জায়গায়, সেটা হচ্ছে বান্দিপুরা এনকাউন্টার হয়েছে, খতম হয়েছে লস্করি তৈবার কমান্ডার আলতাব লালি। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, আর দুজন নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন। বান্দিপুরার কুলনার এলাকায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেখানকার আপডেট দেবে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে আছে। জ্যোতির্ময়, জ্যোতির্ময় কি জানা যাচ্ছে আর কি আপডেট রয়েছে বান্দিপুরার?
দেখো বিভিন্ন জায়গা থেকে গোয়েন্দা সূত্র থেকে বিভিন্ন ইনপুট আসছে, তার মধ্যে বন্দিপুরার ইনপুট গতকাল সন্ধ্যায় আসতে শুরু করে এবং সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে বিরাট টিম তৈরি করা হয় এবং জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনী তাদেরকে লিড করছিলেন, কারণ এই টেরেইন সম্পর্কে জম্মু কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট আইডিয়া রয়েছে এবং এই এলাকা যখনই ঘিরে ফেলা হয়, ঠিক যখনই কম্বিং অপারেশন স্টার্ট করা হয়, তখনই সেনাবাহিনীকে দেখে পাল্টা গুলি চালাতে শুরু করে একেবারে দুর্গম প্রত্যন্ত এলাকা থেকে এই জঙ্গিরা এবং ঠিক সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টা প্রত্যাঘাত শুরু করে ভারতীয় সেনা এবং গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যে জ্যোতির্ময় তুমি সঙ্গে থাকো এই আপডেটের পাশাপাশি আরো একটি ছবি দেখাবো। পহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গির বাড়ি যেটা ওড়ানো হয়েছে, আসিফ শেখ তার বাড়ি থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরছেন প্রতিবেদন। आदिल ठोकर के यहाँ पर भी उसके घर को जमींदोज किया गया और बाकी जितने भी आतंकी जिनका नाम इस पहलगाम हमले के अंदर आएगा उन सभी का अंजाम यही होने वाला है। जी বিস্ফোরণে গুড়িয়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি। সেনা তল্লাশি করছিল, তারপর বেরিয়ে আসার পরপরই ভয়াবহ বিস্ফোরণ হয়। সেনা জওয়ানদের একটা সন্দেহ হয়েছিল, তারা মেটাল ডিটেক্টর দিয়ে ক্রমাগত তল্লাশি করছিলেন যে কিছু একটা আছে যেটা বিপজ্জনক হতে পারে। তারা বাড়ি থেকে বেরিয়ে যান, এমনকি নিরাপদ দূরত্বে চলে যান, আর তাদের অভিজ্ঞতায় ঠিক প্রমাণিত হলো বড় সড় বিস্ফোরণ। এই মুহূর্তে যে বিস্ফোরণের ছবি আপনারা দেখছেন, তারপরেই আদিল শেখের বাড়ি, আসিফ শেখের বাড়ি একেবারে ধুলোয় মিশে গিয়েছে। সেই ভগ্নস্তূপ থেকেই আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন ছবি। লস্কর জঙ্গি আসিফ শেখ তার বাড়ির ছবি আপনারা দেখছিলেন, আর এরপরেও গুড়িয়ে গেল আরো এক জঙ্গির বাড়ি দক্ষিণ কাশ্মীর, যে জায়গার নাম বিচ বেহরা। সেখানে উড়ে গেল লস্কর জঙ্গি আদিল ঠোকরের বাড়ি। বৈশারণে পর্যটকদের উপরে হামলায় জড়িত এই লস্কর জঙ্গি আদিল। ঘটনার দিন বৈশারণ উপত্যকায় প্রথম পৌঁছেছিলেন পেহেলগাঁও থানার এসএইচও রিয়াজ আহমেদ। স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ড থেকে 14টি এটিভি গাড়ি নিয়ে উপত্যকায় পৌঁছন 15 জন পুলিশ কর্মী। টিভি9 বাংলাকে এমনটাই জানিয়েছেন পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ডের চেয়ারম্যান আদিল ফারুক। তার বক্তব্য, তার অভিজ্ঞতা শুনুন। हमें पहले तो पता नहीं चला तो ये हुआ क्या है। आखिर में जब पता चला, एसएचओ साहब ने हमें कॉल की एटीवीज़ के लिए, तो एटीवीज़ ऊपर लेके जानी थी। तकरीबन सबसे पहले वहाँ एसएचओ साहब पहुँचे, उसके बाद आधे घंटे के बाद मान लो फौज पहुँची है। इंसिडेंट के 1 घंटा बाद पहुँचे। एक मतलब रास्ता है ही नहीं उतना, वो तो पैदल पहुँचे। पैदल बिल्कुल पैदल पहुँचे। जो ही हमने वहाँ पे वो मंजर देखा तो वो इंसानियत का कत्लो गारत है, तो हमें मतलब रोना आ रहा था वहाँ पे जब हमने देखा वहाँ पे। तो सिक्योरिटी मतलब वहाँ पे छोटा मोटा कैंप भी नहीं है, मतलब कोई है ही नहीं वहाँ पे, सिक्योरिटी ऑफिसर्स कोई है ही नहीं वहाँ पे। पुलिस का भी नहीं है? नहीं बिल्कुल भी नहीं है। सीआरपीएफ तो नहीं है, पुलिस भी नहीं है? जी बिल्कुल भी नहीं, उस जगह पे तो नहीं है। पहले उधर होता था, बैसरन में होता था पहले। अच्छा। आर्मी कैंप होता था, तो उसके बाद मतलब नॉर्मल सी हो गई, अब हटा दिया था। कितने दिन लगभग होगा आर्मी कैंप हटा दिया? वो मतलब 1 साल या 2 साल हो गए उसको जब हटा दिया था। नॉर्मल सी थी तो कैसे कोई मतलब सिक्योरिटी नहीं थी उधर, सिक्योरिटी बिल्कुल भी नहीं थी। ये सोच भी नहीं सकते हैं कि यहाँ पे ऐसा कुछ हो सकता है। हमने मतलब मेरी उम्र है 30 साल से मैं ये पहली बार देख रहा हूँ कि ऐसा कुछ हुआ है। 1 घंटा मिला है भागने के लिए, वो कैसे भागे हैं वहाँ से, कहाँ से भागे, वो मतलब उनको तो टाइम मिला है क्योंकि उन्होंने स्पॉट वैसा चुना है जहाँ पे सिक्योरिटी नहीं है, वो स्पॉट चुना है। जीप कर रहे हैं, पूछताछ कर रहे हैं, जो पुनी वालीज हैं या कोई भी है जो उस मतलब उसमें उस साइड में जाता है, तो उनसे पूछताछ होती है, क्यों नहीं होती है? होती है, पूछताछ भी कर रहे हैं, पूछ रहे हैं लोगों को जो वहाँ पे काम कर रहे थे, उनको भी पूछताछ कर रहे हैं क्या हुआ था। एक्चुअल जो वहाँ पे काम करते हैं तो वो भी पैनिक हो गए, वो भी अपनी जान बचा के नीचे आए। আপনারা শুনছিলেন এই ট্যাক্সি স্ট্যান্ডের চেয়ারম্যান আদিল ফারুক, তার বক্তব্য, আর সেই মুহূর্তের অভিজ্ঞতার কথাও তিনি জানাচ্ছিলেন। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল তার সঙ্গে কথা বলেছেন, যে অংশটা আপনারা শুনলেন। সিজার, এখানে একটু জানতে চাইবো, তিনি কি আতঙ্কিত এ ধরনের ঘটনা ঘটার পর?
দেখো অবশ্যই আতিল যথেষ্টই আতঙ্কিত এবং আমরা তারপরেই দেখলাম তাকেও কিন্তু পুলিশ নিয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এবং আমি এই মুহূর্তে সেই পনি স্ট্যান্ডেই দাঁড়িয়ে রয়েছে, আমার পেছনে পেহেলগাঁওর সেই পনি স্ট্যান্ড রয়েছে, এখন কার্যত শুনশান। এবং এখান থেকেই কিন্তু এই পনি নিয়ে বা খচ্চর নিয়ে প্রচুর মানুষ গেছিলেন এবং তাদের একটা বড় অংশকেই কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তারাই এই গোটা ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। এবং সেই প্রত্যক্ষদর্শী হিসেবেই এই যারা ঘোড়া নিয়ে যান, ঘোড়ার যারা সহিস রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 100-2 এই ধরনের ঘোড়ার শহীদদের জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ তারা কেউ তখন উঠছিলেন, কেউ ওখানে উপস্থিত ছিলেন, কেউ বা নামছিলেন। এবং সেই তাদের ইতিমধ্যে তাদের যে যোগাযোগ, তারা কাউকে সেই সময় যোগাযোগ করেছিলেন কিনা, তারা কি দেখেছিলেন। এবং সব থেকে বড় সূত্র হতে পারে এই গোটা ঘটনায় যারা ওই ওয়েস্টার্ন ভ্যালিতে যারা পাকাপাকিভাবে থাকেন বলতে যেখানে যারা ব্যবসা করেন, ওখানে কয়েকজন শালোলা আছেন, ফটোগ্রাফার রয়েছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে তারা কি কি দেখেছেন। অর্থাৎ এই বয়ানগুলো এই যে জঙ্গির বা হত্যাকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে সঙ্গে এই আদিল ফারুকের বক্তব্য অন্তত দুটো জিনিস খুব স্পষ্টভাবে দুটো প্রশ্ন তুলে দিল। এক হচ্ছে ওইখানে কোনো ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেই, 3.5 থেকে 4 হাজার মানুষ প্রত্যেক দিন ওখানে পর্যটকরা যান, তারপরেও সেখানে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এবং দ্বিতীয় যে বিষয়টি, এটিভি করে যখন গেছেন তার আগে অন্তত 20 মিনিট ধরে এই হত্যালীলা চলেছে, তারপরে আরো 25 মিনিট সময় লেগেছে এটিভি করে পৌঁছতে। প্রথম বাহিনী হিসেবে ওখানে পুলিশই পৌঁছেছিল এবং তারও 8 ঘন্টা অর্থাৎ 1.5 ঘন্টার মতো সময় পেয়েছে এই হত্যাকারীরা পালিয়ে যেতে। এবং সেখানেই কিন্তু এই আদিল ফারুকের কথাটাও খুব গুরুত্বপূর্ণ, ওরা সেই জায়গায় বেছে নিয়েছে যেখানে বিন্দুমাত্র নিরাপত্তা ছিল না। অনেক ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আদিল ফারুক যে ট্যাক্সি স্ট্যান্ডের চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলেছেন সিজার, আপনারা বক্তব্য শুনলেন আর সেখান থেকে কি ইম্পর্টেন্ট তথ্য সামনে এলো জানালেন আমাদের প্রতিনিধি। পেহেলগাঁওয়ে হামলাকারীরা কল্পনাতীত শাস্তি পাবে, প্রধানমন্ত্রীর হুঙ্কারের পর নির্দেশের অপেক্ষায় সেনা। কাশ্মীরের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী খতিয়ে দেখবেন নিরাপত্তা ব্যবস্থা, যেতে পারেন পেহেলগাঁওয়ে। উচ্চ পর্যায়ের বৈঠক করবেন সেনাকর্তাদের সঙ্গে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।